সাধারণ বিধানসভা নির্বাচনের সময় ৩০ লক্ষ টাকার বেশি খরচ করা যাবে না, এইটা ইলেকশন কমিশন নির্দেশ দেয়। তো আমরা ইলেকশনের সময় খুব বেশি হলে খুব বড় মিটিং করি ২০-২৫টা, তাও হয় না, এই ১৫-১৬টা। এবার দেখলাম গত ১ মাস ধরে বিশাল বিশাল মিটিং করেছে এবার এই মমতা ব্যানার্জির সভার জন্য, জনসভার জন্য। প্রত্যেক এমএলএ করেছে, নেতারা করেছে। তাতে আমার কষ্ট ক্যালকুলেশন অনুযায়ী দেখছি, লোক দিয়ে করিয়েছি, যে অ্যাভারেজে ৩০ লক্ষ টাকা করে খরচা হয়েছে। তার মধ্যে রোজকার মিটিংয়ের খাওয়া দাওয়া আছে, ৭০-৮০টা মাইক আছে, স্টেজ আছে, চেয়ার আছে, লাইট আছে, লোকগুলোকে নিয়ে আসতে হয়েছে এলাকায়, যাতায়াত বিভিন্ন জায়গায়, এগুলো আছে। ১০০ কোটি টাকার খরচ ওইখানেই হয়েছে। বিশেষ করে ব্যানার, পশ্চিমবঙ্গে এত ব্যানার আগে কোনোদিন কেউ দেখেনি। এক একটা ব্যানার বিশাল বিশাল, মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জির ব্যানার। এরকম ব্যানার আজ অব্দি আমরা কেউ দেখিনি পশ্চিমবঙ্গে। আমি দেওঘর থেকে ফিরছিলাম, আসানসোলের পর থেকে, আসানসোল থেকে কলকাতা অব্দি প্রতি ৫০ থেকে ১০০ গজের মধ্যে দুজনের ৬খানা করে ব্যানার, পোস্টার। কে খরচা দিচ্ছে কেউ জানে না। গভর্নমেন্ট তো খরচা করেনি, কেউ না কোথার থেকে তোলা হয়েছে। এবং সে তোলা, মুখ্যমন্ত্রী একদিকে বলছে তোলাবাজি চলবে না, কিন্তু এই তোলাগুলো চলবে, ঠিক আছে। এবার দুদিন আগে থেকে সল্টলেক স্টেডিয়ামটা, সে তো মানে ময়লা করে দিয়ে চলে গেছে, স্টেডিয়াম এবং আমাদের সেন্ট্রাল পার্ক সল্টলেকের, এটা নিয়ে প্রায় ২৫-৩০ হাজার লোক ছিল এবং সবাইকে মাংস ভাত খাইয়েছে ৪ বেলা। মানে এর আগে মাংস দিয়ে লোক আনা আমি দেখিনি। যাই হোক, মাংসের লোভে এসেছে কি এমনি এসেছে কিনা না। এবং আমি অনেককে জিজ্ঞেস করেছি, বেশিরভাগ ওই মমতা ব্যানার্জি ডেকেছে। মিটিং সেরে পড়ার পর জিজ্ঞেস করেছি কে কি বললো, কেউ বলতে পারছে না। যাদের দেখেছি আর কি জিজ্ঞেস করেছি, কারণ ও মিটিং হাজির হবার কথা বেরিয়ে গেছে। তো এবং ব্রিগেডের দেখেছি ৪.৫ লাখ থেকে, খুব বেশি হলে ৪ লাখ থেকে ৪.৫ লাখ লোক, ৫ লাখ লোক হয়। এখন পুলিশ বলছে ২৫ লক্ষ লোক। তা ২৫ লক্ষ লোককে যদি নিয়ে আসতে আর ১০ টাকা করে লাগে, সেখানে ২.৫ কোটি টাকা চলে যাবে। কে টাকা দিচ্ছে কেউ জানে না। আমার কিছু সাংবাদিক খবর দিল যে পুলিশের গাড়িতে ৪ ট্রাক বিরিয়ানির প্যাকেট এসেছিল পুলিশের জন্য। কে দিচ্ছে কেউ জানে না। অন্তত পুলিশের ডিউটির সময় বিরিয়ানি খাওয়ানো হয় আমি জানতাম না। লালবাজার থেকে, লালবাজার বলতে পারবে। এটা মাংস ভাতের মিটিং ছিল, খাও দাও চলে যাও। হাইকোর্টের সামনে দেখলাম পাত পেরে খাওয়াচ্ছে, উকিলরাই প্রথম দেখলাম প্রায় মানে রাস্তায় বসে খাচ্ছে। এটাও একটা ট্র্যাডিশন বা এটা রেকর্ড। হাইকোর্টের উকিল না, বাইরের উকিল। হাইকোর্টের উকিলের সেই সম্মানবোধ আছে, রাস্তায় বসে খাবে না। তো ভিআইপি হোটেল, ভিআইপিদের এখানে এসেছে, হয়তো নিজের পয়সায় এসেছে বিমানে, কিন্তু থাকার খরচাটা তো সরকার দিয়েছে। কে দিল 5 স্টার হোটেলের? সেটাও জিজ্ঞাস্য। সব সততার প্রতীক। তারপর দেখলাম যে সাংবাদিকদের প্যাকেট দেয়া হয়েছে। সেই প্যাকেটে বলরামের মিষ্টি, সেই মিষ্টির দামই ৫০০-৬০০ টাকার উপর। এত ভালো মিষ্টি দিয়েছে। ব্যাগ দিয়েছে, ডায়েরি দিয়েছে, দামি কলম দিয়েছে, সেখানে ১,০০০ টাকা করে। তো এই জিনিস আমাদের দেখতে হলো। ভালো লাগছে, ঠিক আছে, করেছে, ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকলে টাকা দেবার লোকের অভাব হয় না। কিন্তু টাকা নেবার পর আর সততা বলা যাবে না, সিম্পল অ্যাজ দ্যাট। এবার দেখলাম উদ্দেশ্যটা হলো কংগ্রেসের কাঁধে চেপে কে চিফ মিনিস্টার হবে। এদের ধারণা কংগ্রেস ২০০ কি ২১৫টা পাবে, ৭২টা দরকার, ২৭২। এখন এই ৭০-৭২টায় যে ম্যাক্সিমাম তুলতে পারবে সেই চিফ প্রাইম মিনিস্টার হবে।
এবং এদের যে বন্ধুত্বের যা ব্যাপারটা দেখলাম, কংগ্রেসের ঘাড়ে চেপে তারপর সবাই প্রাইম মিনিস্টার হওয়ার চেষ্টায় স্বপ্ন দেখছে।